তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো স্কোয়ার বর্গক্ষেত্রের পার্ট 3। তো বর্গক্ষেত্রের যে বাকি পার্ট দুটো আছে 1 আর 2 তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, সেখান থেকে 1 আর 2 দেখে নিও, তাহলে পার্ট 3টা করতে তোমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে। কারণ পার্ট 1 এ তোমাদেরকে কনসেপ্ট এবং সূত্রগুলি দেখিয়ে দিয়েছি, আর পার্ট 2 তে তো অন্য টাইপের অঙ্কগুলো করিয়ে দিয়েছি। তাহলে পার্ট 3 তে আজকে তোমাদের করাবো হচ্ছে আমি এই বর্গক্ষেত্রের, যদি বর্গক্ষেত্র থাকে এর বর্গক্ষেত্রের বাইরের যে চারপাশে যদি রাস্তা থাকে পরিসীমার বরাবর যদি রাস্তা থাকে, সেই রাস্তার ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফল দেওয়া থাকলে দৈর্ঘ্য বের করা, বা বর্গক্ষেত্রের ভিতরে যদি কোনো রাস্তা দেওয়া থাকে সেই রাস্তার ক্ষেত্রফল বা ক্ষেত্রফল দেওয়া থাকলে দৈর্ঘ্য বের করা, সেই সব টাইপের অঙ্কগুলো তোমাদেরকে আমি পার্ট 3 তে করাবো। একদম অঙ্কগুলো কোশ্চেনের মাধ্যমে অঙ্কগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো। তাহলে নেক্সট যাওয়া যাক এবার 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্কটি বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 6 সেমি। তা বর্গক্ষেত্রের ভেতরের চারপাশে 1 সেমি চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। এখানে এই হচ্ছে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্যগুলো বলা আছে 6। তাহলে এই বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, মানে 6 স্কোয়ার, 6টাই তো বাহু স্কোয়ার মানে 36। এই পুরো বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো এবার ভেতরের চারপাশে, এই ভেতরের চারপাশে কি আছে 1 সেমি করে, মানে এখানেও 1 সেমি, রাস্তাটা কত সেমি চওড়া? 1 সেমি চওড়া। তাহলে 1 সেমি চওড়া রাস্তার ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তার আগে তাহলে আমাকে এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রফল থেকে যদি এই টোটাল ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল পেয়ে গেছি 36। তাহলে আমি এখন এই ভিতরের ক্ষেত্রফলটা এবার বের করবো। তাহলে ভিতরের ক্ষেত্রফলটা কিভাবে বের করবো? তার আগে তো বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে এই টোটাল বাহুটা বলেছে কত? 6। তাহলে এই পাশ থেকে 1 আর এই পাশ থেকে 1, যদি 1 আর 1 2 বাদ দিয়ে দিই এই 6 থেকে, 2 বাদ দিয়ে দিলে পড়ে থাকলে কত? 4। তাহলে এই 4টাই হচ্ছে এই বাহুটা, এই ভিতরের বর্গক্ষেত্রের বাহুটা। তাহলে সবগুলোই 4 4 করে হবে বাহু, কারণ ভিতরেটাও সেই বর্গক্ষেত্রেই হবে, কারণ এখানে চওড়াটা রাস্তাতে সবখানেই একই 1 সেমি করে চওড়া। তাহলে এখন পেয়ে গেলাম 4। তাহলে এখন এই ক্ষেত্রফলটা কি বের করবো? বাহু স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে? তার মানে 4 স্কোয়ার কত? 16। তাহলে এখন টোটাল ক্ষেত্রফল থেকে আমি 16টা বাদ দিয়ে দেবো। তাহলে 16 যদি এখানে বাদ দিয়ে দাও তাহলে পড়ে রইল কত? 0 2 20। এই 20টাই হচ্ছে কি রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে অপশন কোনটা হবে? অপশন এ। তাহলে অঙ্ক করে দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটি বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি। তা বর্গক্ষেত্রের ভেতরের চারপাশে থাকা চওড়া রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 84 বর্গ সেমি। তবে রাস্তা চওড়া কত সেটা বের করতে বলছে। তা প্রথমে ছবি রেখে নিচ্ছি। আগের অঙ্কটিতে কি রাস্তাটি কত ক্ষেত্রফলটা বের করতে বলেছিল, রাস্তাটির আগের অঙ্কটিতে চওড়াটা দেওয়া ছিল, এখন চওড়াটা বের করতে হবে, ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে ভিতরে রাস্তা আছে, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে। এই ক্ষেত্রফলটা এখানে আমি দাগ দিচ্ছি, এই ক্ষেত্রফলটাই দেওয়া আছে কত? এই ক্ষেত্রফলটা দেওয়া আছে 84। আর টোটাল ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই বাহুটা হচ্ছে 10। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার মানে হচ্ছে 100। 100 থেকে 84 বিয়োগ করে দাও। তাহলে 84 বিয়োগ করে দিলে তাহলে কত থাকছে? 6 আর এদিকে 9 16। তাহলে এটা কি পেয়ে গেলাম? 16। তাহলে এই 16টা হচ্ছে এই যে এই বর্গক্ষেত্র, মানে এই যে বর্গক্ষেত্রটা আছে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল 84 বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ বাকি যে বর্গক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 16। তাহলে এখন এখান থেকে বাহুটা আমার বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো? বাহু স্কোয়ারই মানেই তো 16 সূত্র। ক্ষেত্রফল মানে কি? বাহু স্কোয়ার, তাই বলেছে 16। তাহলে বাহু সমান সমান কি হবে? √16। 16 মানে কি? 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 16। তাহলে এখান থেকে 4 বেরিয়ে গেল, তাহলে বাহুটা পেয়ে গেলাম 4। তাহলে এই বাহুটা এবার পেয়ে গেলাম। তাহলে ভিতরের এই বর্গক্ষেত্রের বাহুটা পেয়ে গেলাম 4। আর এই টোটাল ক্ষেত্রফলটা কত আছে? সরি, এই বাহুটা আছে 10। এই বাহুটা আছে 10 আর ভেতরেরটা 4। তাহলে 4 আছে, তাহলে কত বাদ দেবো এবার? 10-এর থেকে 4 বাদ দেবো, তাহলে কত আসবে? 6। বিয়োগ করলাম, 6 আসলো। কেন 6 আসলো? এদিকে 3, এদিকে 3, আমরা রাস্তাটা 3 মিটার চওড়া, 3 সেন্টিমিটার চওড়া। তাহলে এদিকে 3 এদিকে 3, তাহলে কি করলাম? 3 3 6, আর এখানে 4 যোগ করলে তো টোটাল বর্গক্ষেত্রটা বাহুটা পেয়ে যাবো 10। তাই তো হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? এই 10-এর থেকে 4 বিয়োগ করতে হবে, কত আসবে? 6। এই 6কে 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ দুই পাশেই আছে। এক পাশে থাকলে, যদি এক পাশে থাকতো তাহলে 6ই হতো, কিন্তু এখানে দুই পাশে আছে, 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 3।
তাহলে রাস্তাটি কত মিটার চওড়া? 3। তো তাই তো এখানে হচ্ছে এদিকে 3 এদিকে 3 আর এদিকে 4 যোগ করলে 10 আসছে, কারণ এটা এই বাহুটার দৈর্ঘ্য 4। তাহলে অপশন কোনটা হবে এবার? অপশন বি। তাহলে অঙ্ক করে দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটিতে বলেছে একটি বর্গক্ষেত্রের ভেতরের চারদিকে থাকা চওড়া রাস্তার ক্ষেত্রফল বলেছে 16 বর্গ সেমি। তা রাস্তাটি 1 সেমি চওড়া হয়, তবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেটাই বের করতে বলেছে। তো এই অঙ্কটা আমি অপশন ধরে করব, কারণ এখানে এই যে বর্গক্ষেত্রটা দেওয়া, মানে বর্গক্ষেত্রের ভেতরে যে রাস্তাটা আছে, রাস্তাটা ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত দেওয়া আছে এখানে? 16। তাহলে এখন যদি প্রথম অপশনটা ধরে নাও, বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, যদি 3 ধরো, তাহলে এখানে কি করতে হবে? পুরো বর্গক্ষেত্র থেকে যদি এই ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে সেখানে 16 আসছে কিনা শুধু খালি অপশন ধরে দেখে নেবো। তাহলে মানে এখানে কত আসছে? 3। তার মানে টোটাল ক্ষেত্রফলটা যদি অপশন 3 ধরি, তাহলে 3 তিরিক্ষা কত আসবে? টোটাল ক্ষেত্রফল 9। আর ভিতরের ক্ষেত্রফলটা কত হবে? মানে এখানে 3 আর এই পাশে চওড়া রাস্তাটা কত? 1 1 2 বাদ যাবে, তাহলে 2 বাদ গেলে এখানে কত আসবে? 1। তার মানে কত? 1 স্কোয়ার মানে এই ক্ষেত্রফলটা মানে 1, তার মানে 8। তাহলে 16 হচ্ছে না। তাহলে এখন 3 এর বদলে 4 নেই, তাহলে এখানে 4 নিলাম। যদি এখানে 4 নেই, বাহুটার দৈর্ঘ্য বর্গক্ষেত্রে, তাহলে কত আসবে? এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসবে 16। তাহলে এখন ভিতরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত আসবে? সেখানে 4, 4 থেকে এই পাশ থেকে 1 আর 1 2 বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে? 2 2 গুণ 4, 4 বিয়োগ করলে কত আসছে? 12 আসছে। তো এখানে কন্ডিশনটা মিলছে না, তাহলে এবার অপশন সি ধরে নাও 5। যদি 5 ধরো, তাহলে কি হবে? তা প্রথম দুইটাতে দেখতে পাচ্ছ সেখানে ক্ষেত্রফল 9 আসছে, তার মানে 16, এখানে বেশি, তাহলে হবে না, এটাও হবে না। তাহলে পরের ক্ষেত্রফলটা দেখো 5 মানে 5 স্কোয়ার মানে কত? 5 ক্ষেত্রফল 25, তো এখানে বেশি আছে। তাহলে এখন ভিতরে বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল কত হবে? তাহলে 5 এর থেকে এই পাশে 1 আর 1 2 বাদ দেবো, তাহলে কত আসবে? 3। 3 স্কোয়ার মানে কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 3 স্কোয়ার মানে 9। তাহলে বিয়োগ করলে কি 16 আসছে কিনা দেখে নিই। এখানে বিয়োগ করলে আসছে হচ্ছে 6 আর এদিকে 1, তা 16, এই কন্ডিশনটা মিলে গেল। তাহলে টোটাল তাহলে বাহুটা কত ধরে নেবো? অপশন সি। তাহলে যদি 5 ধরি অপশন, তাহলে 5 ধরলে পরে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা 5 ধরলাম, তার মানে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 25, আর ভেতরের ক্ষেত্রফলটা কত হবে? 5 এর থেকে এই পাশে 1 আর 1 2 চওড়া রাস্তা বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে যাবে? 3। 3 স্কোয়ার মানে 9। এর থেকে 25 এর থেকে 9 বিয়োগ করলে কত আসছে? 16। আর কোশ্চেন তাই বলেছে রাস্তার ক্ষেত্রফল 16। তাহলে কন্ডিশনটা মিলে গেল। তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে? 5। তো এইভাবে তোমরা অপশন ধরে করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটি বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 মিটার। তো বর্গক্ষেত্রের বাইরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তো এখন এবার কি আসলো? বাইরের চারপাশে, বর্গক্ষেত্রটা এঁকে নিচ্ছি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 4। সবগুলো বাহুর দৈর্ঘ্য কত? 4 করে। তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? 4 স্কোয়ার মানে 16। এবার বাইরের চারপাশে রাস্তা আছে, তা এই রাস্তাটি চওড়া হচ্ছে কত? 1। সব পাশেই 1, তাহলে 1 মিটার করে চওড়া রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে এবার এই পুরো বর্গক্ষেত্রটা বাহু প্লাস ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বাহু কত হবে? এতটুকু যদি 4 হয়, তাহলে এই পাশে 1 আর এই পাশে 1 আর কত হবে? 2। তাহলে 4 এর সাথে 2 যোগ করো, তাহলে কত আসবে? 6। এই পুরো বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। বুঝতেই পারছো, এতটুকু হচ্ছে 4, তাই এই পাশে 1 এই পাশে 1 2, তাহলে মানে 6 আসলো। 6 স্কোয়ার মানে কত? 36। তাহলে টোটাল ক্ষেত্রফল পেয়ে গেলাম 36। আর ভেতরের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছি? 16। এই 16 থেকে বিয়োগ করে দাও, 0 2 20। তাহলে এটা কি পেয়ে যাবো? এবার এই বাদ বাকি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, কারণ টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বাদ দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে কত আসবে? 20। তখন অপশন সি হবে। তাহলে বাইরের ক্ষেত্রে তোমরা এইভাবে অঙ্কটা করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও, নিয়ে যাবো পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটি বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তো বর্গক্ষেত্রের বাইরের চারপাশে থাকা চওড়া রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 64 বর্গ সেমি। তাহলে রাস্তাটি কত চওড়া সেটাই বের করতে বলেছে। তাহলে ভিতরের এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত আগে বের করে নিই। এখানে বাহুর দৈর্ঘ্য বলা আছে 6, আর তাহলে ক্ষেত্রফল আসবে 6 স্কোয়ার মানে 36। আর এই বাইরে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে এবার কত? এই রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে 64। তাহলে এই দুটো যদি যোগ করি, এই ভেতরের ক্ষেত্রফল প্লাস রাস্তার ক্ষেত্রফল, তাহলে আমি এখন টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। টোটাল ক্ষেত্রফল, তাহলে টোটাল ক্ষেত্রফল কত আসবে? যোগ করলে 6 4 10 100। তার মানে এখানে কি আসলো? বাহু স্কোয়ার সমান সমান 100, মানে টোটাল ক্ষেত্রফলটা পেয়ে গেলাম কত? 100। তার মানে এখান থেকে বাহু পেয়ে যাবো। তাহলে মানে বাহু সমান সমান আসবে 10, মানে এই বর্গটা এই পাশে বর্গমূল হয়ে যাবে, তাহলে 10 আসলো। এই টোটাল মানে এই টোটাল ক্ষেত্রফলটার বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 10। আর এখানে এই এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত? 6। তাহলে এখন 10-এর থেকে 6 বিয়োগ করে দেবো, তাহলে কত আসবে? 4। এই 4 মানে কি রাস্তাটি এই চড়ার জন্যই তো 4টা বেশি আসছে।
তাহলে এখানে কত হবে, 2 দিয়ে ভাগ করে দেবো, মানে 2, মানে এই পাশে 2 মিটার চওড়া রাস্তা, এই পাশে 2 মিটার চওড়া রাস্তা, এখানে 2 দিয়ে 4 আর 6 যোগ করলে 10, তাই তো চলে এলো। তাহলে রাস্তাটা কত চওড়া, 2 মিটার চওড়া, অপশন বি। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। 6 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি বর্গক্ষেত্রের বাইরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল 36 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে এই যে একটা বর্গক্ষেত্র আছে, তার বাইরের চারপাশে রাস্তা আছে, এই রাস্তাটি কত মিটার চওড়া বলেছে, এখানে 1 মিটার চওড়া, আর রাস্তাটির ক্ষেত্রফল বলেছে কত, 36। তাহলে এখন রাস্তাটি কত মিটার চওড়া, 1 মিটার চওড়া। তাহলে আমাকে এখন কি করতে হবে, এখানে বাহুর দৈর্ঘ্য কত বর্গক্ষেত্রে বের করতে হবে, এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত বের করতে হবে। তাই এখানে অপশন ধরে আমি করতে পারি, তাই এখানে অপশন ধরে প্রথমে করছি, তাহলে শর্টকাট তোমরা তাড়াতাড়ি করতে পারবে। ধরে নাও বাহুর দৈর্ঘ্য প্রথমে 6, তাহলে এখন এই পাশে 1 রাস্তা মিটার চওড়া, রাস্তাটি চওড়া, এই পাশে 1, 1 আর 1 কত 2, মানে 6 এর সাথে 2 যোগ করো, তাহলে 8। তাহলে টোটাল বর্গক্ষেত্র মানে টোটাল বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 8, তার মানে 8 স্কয়ার মানে কত 64, আর 6 স্কয়ার মানে কত 36। তাহলে এই টোটাল বর্গক্ষেত্রে যদি থেকে এই ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বাদ দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো যেটা 36। যদি 36 আসে তাহলে অপশন এ ঠিক হবে। তাহলে বিয়োগ করে দেখি 36 আসছে কিনা। তো এখানে 8 6 14, তো এককের ঘরে 8 চলে এলো, তাহলে এখানে 6 আছে, তো এটা হবে না। তাহলে নেক্সট পরবর্তী এবার 8 ধরে নিই, তাহলে এখানে 8 ধরি, এই বাহুটার দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুটার দৈর্ঘ্য 8, তাহলে এখন এটা কত হয়ে যাবে 10, কারণ এখানে 8 এর সাথে 2 যোগ করবো, এই পাশে 1 মিটার, এই পাশে 1 মিটার রাস্তা চওড়া রাস্তা আছে, তাহলে যোগ করলাম, তাহলে 10 পেয়ে গেলাম। তাহলে 10 স্কয়ার মানে 100, আর এদিকে 8 স্কয়ার মানে 64, তাহলে এই দুটো বিয়োগ করলে 36 আসছে কিনা দেখে নিই। এখানে 6 আর এখানে আসছে 7 3, তাহলে 36। তাহলে এই কন্ডিশনটা মিলে গেল। তাহলে অপশন কোনটা হবে, অপশন বি। তাহলে অপশন বি 8, এটা হচ্ছে অ্যান্সার। আর তোমরা যদি এইভাবে করতে পারো, তাহলে এইভাবে মুখে মুখে যদি অপশন ধরে করো, তার তো করতে পারবে। তার ডিটেলস আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও একটা বর্গক্ষেত্র আছে, তার বাহুর দৈর্ঘ্য জানি না, ধরে নিলাম x। এবার বাইরে 1 মিটার চওড়া রাস্তা আছে, চওড়াটা রাস্তা আছে কয় মিটার, 1 মিটার চওড়া। তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা কত হবে, তাহলে x এর সাথে +2 যোগ করতে হবে, এখানে 1 মিটার, এখানে 1 মিটার 2, তার মানে 2 যোগ করে নিলাম। তাহলে এখন এই টোটাল ক্ষেত্রফলটার থেকে সেম একইভাবে এখানে x + 2 তার হোল স্কয়ারের থেকে -x স্কয়ার যদি করি, তাহলে কি পেয়ে যাবো, রাস্তার ক্ষেত্রফল যেটা বলা আছে কত 36, সমান সমান 36 করে নিলাম। তাহলে এখন এখান থেকে x স্কয়ার -4x + 4 -x স্কয়ার = 36। তাহলে এখান থেকে x স্কয়ার কাটা চলে গেল, তাহলে এখানে কি পড়ে রইল -4x, ও সরি প্লাস হবে +4x, এখানে আসবে প্লাসটা এদিকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে 32, আর তাহলে x সমান সমান 32/4, 4 দিয়ে থেকে কাটো, তাহলে কত 8, তাহলে পেয়ে গেলাম 8। তাহলে এই যে এই x এর মান কত 8, তা কোশ্চেন আমি তো এখানে অপশন ধরে করেছিলাম 8, তো তাই তো চলে এলো। তো এইভাবে তোমরা ডিটেলস করতে পারবে। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20 সেমি। তো বর্গক্ষেত্রের বাইরের চারপাশে 2 সেমি চওড়া রাস্তার ক্ষেত্রফল প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে বাড়তে কত টাকা খরচা হবে সেটাই বের করতে হয়েছে। তা আমাকে চওড়া রাস্তাটা বাড়তে হবে, তা রাস্তার ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 20 দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রের বাইরের চারপাশে 20, তাহলে বর্গক্ষেত্রের বাইরের চারপাশে কয় মিটার চওড়া, এই 2 মিটার চওড়া রাস্তা আছে, 2 মিটার চওড়া রাস্তা আছে। তা এখন রাস্তাটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমাকে এখন এই টোটাল মানে বড় বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য লাগবে। তো বাহুর দৈর্ঘ্য ছোটটার কত 20, আর এখানে 2, এদিকে 2 2 4, তার মানে কত আসবে 24। তাহলে টোটাল ক্ষেত্রফল কত, এবার বড়টার তার মানে 24 এর স্কয়ার করব, মানে 2 24 গুণ করব, 24 24 গুণ করলে 4 4 16, হাতের 1, 4 2 96, 4 2 4, তাহলে কত আসবে 6 576। তাহলে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর ভেতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 20 স্কয়ার, 20 স্কয়ার, কারণ বাহু স্কয়ার মানে এটার বাহু কত 20, তো 20 স্কয়ার মানে কত 400। তাহলে এখন এখান থেকে 400 বিয়োগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো, এই রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাবো। টোটাল বর্গক্ষেত্র থেকে এই ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই ভেতরের বর্গক্ষেত্রে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। রাস্তার ক্ষেত্রফল কত 6 7 1, তাহলে 176। তাহলে এখন কয় টাকা হিসাবে বাড়তে, 10 টাকা হিসাবে, প্রতি বর্গমিটারে 10 টাকা হিসাবে বাড়তে, তার মানে 176 বর্গ সেমি, তাহলে বাড়তে কত টাকা খরচা হবে, তাহলে 10 দিয়ে এখানে গুণ করে দাও, 10 দিয়ে গুণ করলে কত আসবে 1760। এই অপশনগুলো দেওয়া নেই, তাহলে এইটি হবে অ্যান্সার। তাই যত টাকা খরচা হবে সেম 3 নম্বর অঙ্কটির মতন, যেখানে বাইরে চারপাশে 2 সেমি চওড়া রাস্তার ক্ষেত্রফল বের করেছিলাম, সেই টাইপের অঙ্কই এখানে, শুধু এখানে 10 টাকা
হিসাবে বাড়তে কত টাকা খরচা হবে তাহলে 10 দিয়ে গুণ করে দিয়েছি। যে কোনো সংখ্যা দেওয়া থাকলে সেই সংখ্যা কত টাকা যদি দেওয়া থাকে সেটাই গুণ করলে হয়ে যাবে। তো এই অঙ্কটিতে এখানে যদি বর্গক্ষেত্রের ভেতরে দেওয়া থাকে, তো ভেতরের ক্ষেত্রে কিভাবে বের করবে? সেম 1 নম্বর অঙ্কটির মতো ভেতরের ক্ষেত্রে ভেতরের রাস্তার ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে প্রথমে আগে বর্গক্ষেত্রটা এঁকে নিই। এই বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 20। এবার ভেতরের চারপাশে 2 সেমি চওড়া রাস্তা আছে। তাহলে এই ভিতরে এবার 2 সেমি চওড়া রাস্তা আছে। তাহলে এখন এই বর্গক্ষেত্রটার তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে 4, এখানে 4, তার মানে বিয়োগ করে দাও, কত আসবে? 16। টোটাল বর্গক্ষেত্রের বাহু কত? 20। তাহলে দুই পাশে 4 4 2 2 4 বাদ দিয়ে দিলাম, তাহলে 20 থেকে বাদ দিয়ে দিলে 16। তাহলে এটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 16। তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এটা টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 20 স্কয়ার, মানে স্কয়ার মানে 400। আর ভেতরের যে বাহুটা পেলাম এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তার মানে 16 স্কয়ার। 16 স্কয়ার মানে কত? 256। তাহলে 256 বিয়োগ করে দিই। 256 যদি বিয়োগ করে এখানে কত আসবে? 4, এখানে আসবে 4, এখানে আসবে 1, তাহলে 144। তাহলে এটা কি রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম, কারণ টোটাল বর্গক্ষেত্র থেকে ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম। তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 144। তাহলে কয় টাকা হিসেবে পাচ্ছে? 10 টাকা হিসাবে। তাহলে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 1440, মানে 1440 টাকা খরচা হবে। যদি বাইরের বলে তাহলে বাইরেরটা এইভাবে করবে, আর ভেতরে বললে ভেতরের অঙ্কটা এইভাবে করবে। তাহলে একটা অঙ্কতে আমি দুইটাই কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম এখানে। তাহলে এই অঙ্ক দুটো দেখে নাও, যদি এরকম ভাবে বাইরের দেওয়া থাকে তাহলে বাইরের করবে, ভেতরে দেওয়া থাকলে ভেতরটা এইভাবে করবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটি বলেছি একটি বর্গাকার বাগানের পরিসীমা 40 মিটার। তা বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেমি চওড়া একটি পথকে 5 সেমি ইন্টু 2 সেমি আকারের মার্বেল দিয়ে বাঁধতে কতগুলো মার্বেল লাগবে সেটাই বের করতে বলেছে। তো এখানে মার্বেলের ক্ষেত্রফলটা বের করে নিই। মার্বেলের ক্ষেত্রফল কত? 5 দুগুণ 10, তাহলে দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে নিলাম 10 বর্গ সেমি। এখানে সেমিতে চলে আসলো। তাহলে একটা বর্গাকার বাগান আছে, তাহলে এই বাগানটির পরিসীমা বলেছে কত? 40। পরিসীমাটা বলেছে 40। তো পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু, সেটাই বলেছে কত? 40। তাহলে এখান থেকে বাহু মানে 10, তাহলে বাহুটা কত? 10 মিটার। তাহলে আমাকে মিটারটাকে সেমিতে নিতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1000 সেমি। তো সেমিতে চলে আসলো। তাহলে এখন এই বর্গক্ষেত্রটার বাইরের চারপাশে এবার রাস্তা আছে। তাহলে এখানে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত? 1000। আর বাইরের বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? এখানে 30 সেমি আর এখানে 30 সেমি, মানে 30 30 যোগ করে কত? 60। 60 এর সাথে এই যে 1000 যোগ করলে 1060। তাহলে এটা কি পেয়ে গেলাম? বাইরের মানে টোটাল বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এখন টোটাল বর্গক্ষেত্র থেকে আমি ভিতরের বর্গক্ষেত্রটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তার মানে 1060 দুইবার গুণ করব, কারণ বাহু স্কয়ার করব। তাহলে টোটাল বর্গক্ষেত্রটা পেয়ে যাবো। তাই গুণ করলে কত আসবে? 0 0 0 0 6 0 0 6 6 36, 6 1 6 0 0 0 0, আবার 0601, যোগ করলে কত আসবে? 0 0 6 3 12 2 12 1 1126 1123600। তাহলে টোটাল বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর ভেতরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? 1000, তার মানে 1000 স্কয়ার করবো, দুইটা 1000 গুণ করবো। তাহলে দুইটা 1000 গুণ করলে কতগুলো? 6টা শূন্য আসবে। তাহলে 1 1 2 3 4 5 6, এই 6টা শূন্য বাদ দিয়ে দেবো। এই টোটাল বর্গক্ষেত্রটা থেকে আমি এই ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, যেটাই আমাকে বাই করতে হবে, রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল তাহলে এখানে কত আসছে? 0 0 6 3 2 1, তাহলে 12360 তাহলে এটা কি পেয়ে গেলাম? রাস্তার ক্ষেত্রফল। তাহলে এবার এই রাস্তার এই পথটিকে এবার কি করেছে? 10 বর্গ সেমি, এবার এটাকে গুণ করে নিলাম। 10 বর্গ সেমি আকারে মার্বেল দিয়ে ঢাকতে কতগুলো মার্বেল লাগবে? তাহলে এই 10 বর্গ সেমি মার্বেল দিয়ে কি ভাগ করে দেবো, তাহলেই 0 0 কেটে যাবে। তাহলে কতগুলো মার্বেল লাগবে? 12,360টি মার্বেল লাগবে। তো অপশনে কোনটা হবে? অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটি বলছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার। তা বাগানটির ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গমিটারে 100 টাকা হিসাবে বাড়তে কত টাকা খরচা হবে তাই বের করতে বলেছে। তাহলে এখানে বাগানটির ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কত আছে? 400। তাহলে এখন ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে এবার কি ভেতরে, এই ভেতরে 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, 2 মিটার চওড়া রাস্তা আছে। তো এখন আমাকে কি বের করতে হবে? রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে। তো তার আগে এখানে আমাকে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে, পুরো বর্গক্ষেত্রটার। তার ক্ষেত্রফল বলা আছে 400। ক্ষেত্রফল যদি বলা থাকে 400,
তার মানে কি হবে, বাহু স্কোয়ার। তাহলে এখান থেকে বাহুটা বের করে নেবো, বাহু মানে কত 20। এইখানে বর্গটা এই পাশে বর্গমূল চলে আসবে, তাহলে 20, এই যে বাহুটা পেয়ে গেলাম, এই বর্গক্ষেত্রের বাহুটা পেয়ে গেলাম 20। তাহলে এখন ভিতরের বর্গক্ষেত্রের যে ক্ষেত্রটা আছে সেটার বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এই পাশে 2, এই পাশে 2, 2 4, তার মানে 20 থেকে 4 বাদ দিয়ে দিলাম, কত 16। তাহলে এখন ভিতরের বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, 16 স্কোয়ার। 16 স্কোয়ার মানে 256। তাহলে এখন 256 400 থেকে 256 বিয়োগ করে দিলে তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখন 400টা বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে 4, এখানে আসবে 4, 144। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম 144। এখন কয় টাকা হিসাবে বাড়তে, 100 টাকা হিসাবে। তাহলে 100 দিয়ে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে গুণ করলে অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে বেরিয়ে কত আসলো 14400, তাহলে 14,400 টাকা। তাহলে অপশন কোনটা হবে, অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাওয়া পরবর্তী অঙ্ক। তো 10 নম্বর অঙ্কটি বলেছে 169 বর্গ সেমি বিশিষ্ট বর্গাকার বাগানে মাঝখান দিয়ে দৈর্ঘ্যপ্রস্থ বরাবর 2 সেমি চওড়া রাস্তার উপর প্রতি বর্গ সেমিতে 100 টাকা হিসেবে গাঁদা চারা লাগাতে কত টাকা খরচা হবে। তো এই অঙ্কটিতে যে রাস্তাটি দেওয়া আছে সেটা হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ বরাবর মাঝখান দিয়ে রাস্তার উপর প্রতি বর্গ সেমিতে 100 টাকা। তাই এখন আমাকে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখন এখান থেকে টোটাল ক্ষেত্রফল কত বলেছে, টোটাল ক্ষেত্রফল বলেছে হচ্ছে 169। তাহলে এখান থেকে বাহু স্কোয়ার করে বাহুটা বের করে নিই, 169। তাহলে বাহু আসবে হচ্ছে 13, 13 13 গুণ করলে বর্গটা এই পাশে বর্গমূল চলে আসবে, তার মানে 13 গুণন 13 গুণ করো 169 হবে। তাহলে এখন বাহুটা পেয়ে গেলাম কত 13, তাহলে এই বাহুটা পেয়ে গেলাম কত 13। তো ছবিটা আবার এঁকে নিচ্ছি। তাহলে হচ্ছে বর্গক্ষেত্র। এবার মিডল দিয়ে লিখবো না, কারণ এই দৈর্ঘ্যপ্রস্থ বরাবর, এবার সাইড দিয়ে করে নেবো রাস্তাটা। তাহলে এখন এখানে এই ক্ষেত্রফল, এই বাহুটা পেয়ে গেলাম কত 13। তাহলে এই বাহুটা কত হবে, এই বাহুটা হয়ে যাবে 11, কারণ এখানে 2 বাদ যাবে। এই রাস্তাটা চওড়া বলেছে কত, রাস্তাটি চওড়া বলেছে 2। তাহলে এই যে এখানে যে রাস্তাটা আছে এই রাস্তাটি চওড়া কত 2 সেমি। তাহলে এখানে যদি 2 সেমি হয়, তাহলে এখানে যদি 2 সেমি হয় চওড়া, তাহলে এখানে 11, তাহলে 2 আর 11 2, আর 11 যোগ করলে হয় 13। তাহলে টোটাল পেয়ে গেলাম। তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত পেয়েছি 169। আর তাহলে 11, মানে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, যেহেতু বাহু পেয়ে গেলাম 11, তার মানে 11 স্কোয়ার মানে 121। তাহলে এখন 169 থেকে 121 বিয়োগ করে দাও, তাহলে আমাকে কি পেয়ে যাবো, রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাই তো আমার দরকার। তাহলে 8 এদিকে আসবে, বিয়োগ করলে 4, তাহলে কত আসলো 48। তাহলে 48 কি পেয়ে গেলাম বর্গ সেমি, এটা হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল। রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এখন প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসাবে, তাহলে এই 48-এর সাথে 100 গুণ করে দাও, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। আর কত টাকা খরচা হবে, 4800 টাকা। তাহলে অপশন কোনটা হবে, অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, যখন এরকম মাঝ বরাবর বলবে এক সাইড করে নিয়ে এইভাবে করবে, তাড়াতাড়ি সলভ করতে হবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটা থেকে বলেছে 144 বর্গ সেমি বিশিষ্ট বর্গাকার বাগানের ভেতর দিকে সমান পরিসর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 80 বর্গ সেমি, রাস্তাটি কত চওড়া। তো প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। এবার ভেতরে বলেছে, তাহলে ভেতরে রাস্তার ক্ষেত্রফল বলা আছে কত 80, আর এখানে টোটাল ক্ষেত্রফলটা বলা আছে 144। তার মানে বাহু স্কোয়ার করে এবার বাহুটা বের করে নেবো। তাহলে বাহু সমান সমান কত আসবে 12, বর্গটা এদিকে বর্গমূল চলে আসবে, 12 12 গুণ করলে 12। এই টোটাল বর্গক্ষেত্রটার বাহুটা হচ্ছে কত 12। তাহলে আমাকে এখন কি বের করতে হবে, রাস্তাটা কত চওড়া। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে টোটাল ক্ষেত্রফল কত 144, আর এখানে রাস্তার ক্ষেত্রফল কত 80, বিয়োগ করে দাও, তাহলে এই ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে এই ক্ষেত্রফলটা কত আসবে 4 আর 6 14 64। তাহলে টোটাল ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 64। তাহলে এখন এখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য বের করবো। তার মানে বাহু স্কোয়ার সমান সমান 64, তার মানে বাহু সমান সমান কত আসবে 8, 8 স্কোয়ার করলেই 64 হয়। তাহলে দুই পাশে স্কোয়ার উঠে গেল, তাহলে 8 চলে এলো। এই বাহুটা পেয়ে গেলাম কত 8। তাহলে এই বাহুটা যদি পেয়ে যায় 8, আর এই বাহুটা কত 12, তাহলে রাস্তাটি কত চওড়া হবে, 12 থেকে 8 বিয়োগ করে দাও, 12 থেকে 8 বিয়োগ করলে কত আসবে 4। এবার 4কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে 2। তাহলে এই পাশে 2 মিটার, এই পাশে 2 মিটার, তাহলে 2 2 4, 8 4 12, তাহলে মিলে যাচ্ছে। তাহলে কত মিটার, এই যদি এক পাশে থাকতো তাহলে একবার বিয়োগ করতাম, তা দুই পাশে আসার জন্য 2 ভাগ করে নিলাম। তাহলে কত আসলো 2 মিটার চওড়া। রাস্তাটি কত চওড়া, অপশন বি 2 মিটার চওড়া। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্ক। তো 12 নম্বর অঙ্কটি বলেছে 308 × 100 মিটার পরিমাপের একটি চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করতে হবে। তাহলে এই বর্গাকার টালিটা কত মাপের সেটাই বের করতে হবে, মানে টালিটার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। এই অঙ্কটা কিভাবে করব, এখানে দেওয়া আছে 308 দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে কত 100। তাহলে এখানে গসাগু করব, গসাগু।
তাহলে এদের গসাগু বের করে নিই। তাহলে গসাগু কিভাবে বের করবো, 100 দিয়ে 308কে ভাগ করব, তাহলে 3 বার দেবো 300, তো পড়ে এলো কত 8। এবার 8 দিয়ে আবার 100কে ভাগ করব, তাহলে 8 8 তাহলে 20, 8 দুগুণ 16, তাহলে কত আসলো 4। এবার 4 দিয়ে 8কে আবার ভাগ করব, 4 দুগুণ 8, তাহলে মিলে গেল। তাহলে এই গসাগু কত 4, গসাগু 4। এই 4 স্কোয়ার করে দেবো, 4 মানে এটা কি পেলাম, দৈর্ঘ্যটা পেলাম, তাহলে 4 স্কোয়ার মানে কি বাহু স্কোয়ার করলাম, তার মানে কত 16। তাহলে এটা হচ্ছে কি পেয়ে গেলাম, এই সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি লাগবে, এই বর্গাকার টালিটার ক্ষেত্রফল 16। তাহলে অপশন ডি। এইভাবে তোমরা বের করতে পারবে। তো এই যদি অঙ্কটা এরকম ভাবে থাকে তাহলে গসাগু বের করে নেবে, তার স্কোয়ার করবে, হয়ে যাবে। তো অঙ্কটা দেখে নাও, এই যে পরবর্তী অঙ্কে। তো 13 নম্বর অঙ্কটি বলেছে 225 × 48 মিটার পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধতে কতগুলো বর্গাকার টালি ব্যবহার করতে হবে। তো 12 নম্বর অঙ্কটিতে কি বের করেছিলাম, যে যে টালিটা দেওয়া ছিল সেটার ক্ষেত্রফলটা বের করেছিলাম। তো এখানে কতগুলো টালি লাগবে সেটা বের করতে হবে। যদি এরকম বলা থাকে কতগুলো টালি লাগবে, তো সেম আগের অঙ্কটার মতো আগে গসাগু বের করে নাও। 48 আর 225, তাহলে এদের গসাগু কত, ভাগ করে নিচ্ছি। এখানে 5 বার দিলে 4 5 5 40, 4 6 তারপর হচ্ছে 20, বেশি হয়ে যাচ্ছে। 4 বার দিই, 4 32, 2 হাতে 3, 4 16 3 19। তাহলে বিয়োগ করি, তাহলে কত আসবে এখানে 3, এখানে বিয়োগ করলে আসবে 9 3 12 33, আর দিকে মিলে গেল। তাহলে এবার 33 দিয়ে এবার 48কে ভাগ করব, তাহলে 48কে ভাগ করলে একবার দেবো 33, তাহলে কত আসবে এখানে 5, আর এখানে আসবে 15। তাহলে এখন আবার 33কে ভাগ করব, তাহলে 15 দুগুণ 30, আবার 3কে ভাগ করবো, এবার 15কে 3 দিয়ে ভাগ করবো 15কে, তার মানে 3 5 15, তা মিলে গেল। তাহলে এখানে কত আসলো 3, তাহলে গসাগু কত 3। তাহলে যদি বলতো বর্গাকার মানে টালিটার ক্ষেত্রফল যদি বলতো বর্গাকার টালিটার কত লাগবে, তাহলে 3 স্কোয়ার করতাম বেরিয়ে যেত, কিন্তু এখানে তা করবো না। তাহলে এখানে টোটাল ক্ষেত্রফলটা বের করে নেবো, 48 গুণন 225। তো এখানে এই দুটাকে 3 দিয়ে ভাগ করে নেব, তাহলে 3 দিয়ে ভাগ করব, কারণ এখানে দুটো 3 দিয়ে কেন ভাগ করলাম, কারণ এখানে 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার করলে 9, তাহলে আগের অঙ্কটার মতো উত্তর হয়ে যেত, কিন্তু এখানে 3 3 একবার করে নিলাম, আর উপরে টোটাল ক্ষেত্রফল করে নিলাম 48 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর নিচে হচ্ছে 3 স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলটা বের করে নিলাম। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করি, 3 দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে, 3 অক্ষে 3 3 6 3 6 18, তাহলে 16। আবার 3 দিয়ে এটাকে কাটলে কত আসবে, 3 7 21 3 5 15 75, তাহলে 75 আর 16 গুণ করি, তাহলে পেয়ে যাবো কতগুলো টালি বাঁধতে হবে। তাহলে যেহেতু আর টালিটার ক্ষেত্রফল কত 9, আর টোটাল ক্ষেত্রফল কত, টোটাল ক্ষেত্রফল 48 আর 225 তো গুণ করলাম না, শর্টকাট, তাহলে তাড়াতাড়ি কাটাকাটি করে অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে এখানে গুণ করলে 5 6 30, শূন্য হাতে 3 6 4 42 45 75, 0 5 5 10 0 হাতের 1 7 4 11 12, তাহলে 1200। তাহলে কতগুলো টালি লাগবে 1200, অপশন সি। লং করে দেখে নাও, যদি এরকম থাকে তাহলে এইভাবে করবে। আর যদি শুধু বলে বর্গাকার টালিটি সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি যদি থেকে থাকে, তাহলে 3 স্কোয়ার 9 করলেই হয়ে যাবে। লং করে দেখে নাও, নেক্সট পরবর্তী অঙ্ক। তো 14 নম্বর অঙ্কটি বলছে একটি ঘরের মেঝে আয়তাকার, যার দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার। তা ঘরটির উচ্চতা দেওয়া আছে 4 মিটার হলে, তো 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তার ছবিটা এখন কিরকম হবে, ধরে নাও হচ্ছে আয়তাকার, হচ্ছে আয়তাকার, তাহলে এখানে 4 দেওয়ালটা ক্ষেত্রফলটা বের করতে বলেছে। ছবিটা হবে এরকম, তাহলে এই দৈর্ঘ্যটা বলেছে কত 6, এই প্রস্থটা বলেছে কত 4, আর এই উচ্চতাটা বলেছে কত 4। তাহলে এখানে এই এই দেওয়াল আর এই দেওয়াল সেম, এখানে এই দেওয়াল আর এই দেওয়াল সেম, দেখতেই পাচ্ছ এই দুই পাশের দেওয়াল সেম আর এই দুই পাশের দেওয়াল সেম। তাহলে এই এখানে কি আসছে, একটা বর্গক্ষেত্র আসছে, তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে 4, এটাও 4 এটাও 4, তাহলে কি হবে, এটাও 4 হবে, এটা যদি 4 হয় এটাও 4 এটাও 4 এটাও 4 হলো, তাহলে এখানে ক্ষেত্রফল কত আসবে 4 স্কোয়ার মানে 16। তাহলে এই পাশেও সেম, তার বিপরীত পাশেও সেম হবে, তার মানে কয়টা, দুইটা, তাহলে 16 16 32। তাহলে আমি দুইটা দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে বর্গ আকারের দেওয়ালের দুটোর ক্ষেত্রফল পেলাম। এবার এটা কি আয়তকার আকারে আছে, তাহলে এটা যদি 6 হয় তাহলে এইটাও 6 হবে, এটাও 4 হবে। তাহলে এখানে আয়তকার উপরের সেটার ক্ষেত্রফল কত, তাহলে এখানে তাহলে উপরেরটার ক্ষেত্রফল কত হবে, বা এই সাইডেরটা, তো 4 দেওয়ালে বলছে, উপরে আর নিচেরটা বলেনি,
তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রে তাহলে মানে এই ক্ষেত্রফলটা বের করতে হবে, মানে এই ক্ষেত্রফলটা এই পাশের, তার মানে এটা 6 হলে এটা কি হবে 4, কারণ এটা 4 এটাও 4, তাহলে নিচেরটা কত হবে 6 হবে। তাহলে এই ক্ষেত্রে এই দেওয়াল আর তার বিপরীত পাশের দেওয়ালের ক্ষেত্রফল সেম হবে, তাহলে একটা বের করি পরেরটা এমনি পেয়ে যাবো। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে 6 গুণন 4, দৈর্ঘ্য গুণন প্রস্থ 4 6 24, মানে দুইটা দেওয়াল, তাহলে 24 24 24 48। তাহলে এখন টোটাল ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে 48 আর 32 যোগ করে দাও, তাহলে 8 আর 2 10 শূন্য, হাতের 1 4 3 7 8, তাহলে 80। তাহলে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে বলেছে 80। যদি বলতো উপর নিচের মেঝে এবং উপরের অংশটির ক্ষেত্রফল, তাহলে এখন এইটার ক্ষেত্রফল কি হতো, তাহলে এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল সেম হতো নিচেরটা, তাহলে উপরেরটার ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 4 6 24, এই পাশেও 24 24 48, তাহলে আরো 48 যোগ হতো, কিন্তু এখানে 4 দেওয়ালের বলেছে এই জন্য 4টে দেওয়ালেরই ক্ষেত্রফল বের করলাম। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 15 নম্বর অঙ্কটি বলেছে 8 × 6 × 4 মিটার মাপের ঘরের 4 দেওয়ালে 40 সেমি বেঁধের কাগজ দিয়ে ঢাকতে প্রতি মিটারে 10 পয়সা হিসেবে কত টাকা খরচা হবে। তাহলে এখন সেম আগের অঙ্কটির মতনই, তাহলে ছবিটা এঁকে নিচ্ছি। ছবিটা হবে এরকম, তাহলে 4 দেওয়াল বলছে, উপর নিচের দরকার নেই। তাহলে এই এটা প্রস্থটি মানে দৈর্ঘ্যটি মানে আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য বলেছে কত, দৈর্ঘ্য 8, প্রস্থ বলেছে 6, আর উচ্চতা কত বলেছে এখানে 4, 8 6 4 বলেছে। তাহলে এখন এখান থেকে এই দেওয়াল আর এই দেওয়ালের ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 4 6 6 গুণন 4 6 24, 4 6 24 কয়টা, সরি 24। তাহলে এই পাশের দেওয়াল এই পাশের দেওয়াল সেম, আবার দুইটা 24 48, আর এই পাশের দেওয়াল এই দেওয়ালটা, তাহলে এইটা যদি 4 হয় বাহু, এটাও 4 হবে, তাহলে এটাও হবে 6, এই বাহুটা 6, সরি এই বাহুটা হবে 8, এই বাহুটা কত হবে 8, যেহেতু এই বাহুটা 8 এই বাহুটা 8 হবে, তাহলে নিচের এই বাহুটা কত হবে 8 হবে। তাহলে এখান থেকে এবার কি বের করে নেবো আমি, এই দেওয়াল আর বিপরীত দেওয়ালটার ক্ষেত্রফল, তাহলে 4 8 32, 8 গুণন 4 4 8 32, কয়টা দেওয়াল দুইটা দেওয়াল, তাহলে যোগ করব 64। তাহলে এখন এই দুটো যোগ করব, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব, তাহলে যোগ করলে 48 যোগ 64, তাহলে এখন যোগ করলে কত আসছে 8 4 12 2 হাতের 1 6 10 11 112। তাহলে এখন বলেছে 40 সেমি বেঁধের কাগজ দিয়ে ঢাকতে 10 পয়সা হিসেবে কত টাকা খরচা হবে। তাহলে 40 সেমিটাকে মিটারে নিয়ে আসতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসলে 100 দিয়ে ভাগ করব, 0 0 কেটে নিলাম, মিটারে চলে এলো। তাহলে কত আসলো এখানে, এটা ভাগ করে দেবো, তাহলে মানে 0.4, তাহলে 0.4 দিয়ে ভাগ করে দেবো, আর 10 পয়সা দিয়ে গুণ করে দেবো, 10 পয়সা দিয়ে গুণ করে দিলাম, কারণ এখানে টাকাতে বের করতে হবে, তাহলে পয়সাটাকে টাকাতে কনভার্ট করলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর টাকাটাকে পয়সাতে কনভার্ট করলে 100 দিয়ে গুণ করতে হবে। যেহেতু এখানে পয়সা থেকে টাকাতে কনভার্ট করছি, 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা 0 0 কেটে গেল, তাহলে দশমিক উঠে গেলে উপরে 10 নিয়ে নিলাম, এই 0 0 কেটে নিলাম, 4 দিয়ে এবার ভাগ করো, 4 2 8, তাহলে কত আসবে, সরি 4 2 8 3 32, 4 32, তাহলে 28। তাহলে কত টাকা খরচা হবে, অপশন সি 28 টাকা খরচা হবে। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী। 16 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 10 মিটার ও 8 মিটার এবং ঘরটি দেওয়ালের ফাঁকা অংশে ক্ষেত্রফল দেওয়া আছে 20 বর্গ মিটার। তা 4 দেওয়ালে 50 সেমি চওড়া কাগজ লাগাতে প্রতি মিটারে 2 টাকা হিসেবে 640 টাকা খরচা হয়। তা ঘরটির উচ্চতা, ঘরটির উচ্চতা বের করতে হচ্ছে। তো আগের অঙ্কটির মতনই ছবিটা এঁকে নিচ্ছি, ধরুন ঘর আছে এরকম, তাই দৈর্ঘ্য দেওয়া আছে কত, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে 10, আর এই প্রস্থটা দেওয়া আছে কত 8 মিটার, তাহলে এইটাও 8 হবে, এটা 10 হবে। তাহলে এখন এই উচ্চতাটাই বাই করতে হবে, হাইটটা কত সেটাই বের করতে হবে। তাহলে এখন এখানে ক্ষেত্রফলটা আগে বের করে নিই, এখানে ক্ষেত্রফলটা তাহলে কত আসবে এখানে, তাহলে যদি 4 দেওয়ালের, তাহলে এই দেওয়ালটা আর এই দেওয়ালটা তার বিপরীত দেওয়ালটা সেম, তাহলে এই দেওয়ালের দৈর্ঘ্য কত 10, উচ্চতা কত এইচ ধরে নিলাম, তাহলে কয়টা দেওয়াল এরকম মানে দৈর্ঘ্য এটা প্রস্থ এটা, তাহলে দুইটা দেওয়াল, তাই 2 দিয়ে গুণ করলাম, যোগ, তারপরে এই পাশের দেওয়ালটা আর এই যে এই দেওয়ালটা সমান, তাহলে এখানে দৈর্ঘ্য কত 8, প্রস্থ কত উচ্চতা, এই হাইটটা বের করতে হবে, কয়টা দেওয়াল দুইটা দেওয়াল, তাহলে এখানে যে ক্ষেত্রফলটা আসলো কত 10 × 20 এইচ যোগ 16 এইচ, মানে 6 36 এইচ। তাহলে এই ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাই এখন কোশ্চেনে কত বলেছে ক্ষেত্রফল সেটা এখন বের করবো।
এখানে দেখে নাও 2 টাকা হিসেবে 640 টাকা খরচা হয়। তার মানে 2 টাকা খরচা হয় কত হয়, 2 টাকা খরচ হয় কত মিটারে, খরচ হয় হচ্ছে 1 মিটারে। 1 মিটারে খরচা হয় 2 টাকা, তাহলে 640 টাকা খরচা হয় কত মিটারে সেটাই বের করব। তাহলে 1 টাকা খরচা হবে কত, 1/2 মিটার। আর 640 টাকা খরচা হবে কত মিটারে, তাহলে 640 কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত আসবে, 0, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 320 মিটার। তাহলে এখানে 320 মিটার পেয়ে গেলাম। আর এখানে কি বলেছে এবার, 4 দেওয়ালে মানে 50 সেমি কাগজ লাগাতে, তাহলে কত সেমি, 50 সেমি। তাহলে এই সেমিটাকে 50 সেমিটাকে আমি এখন মিটারে নিয়ে আসবো, তাহলে কত আসবে, 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে মিটারে চলে আসবে। তাহলে কত আসবে, 0 0 কেটে দাও, 5/10 মানে 0.5 মিটার। তাহলে 0.5 মিটার চলে আসলো। তাহলে 640 টাকা খরচা হয় কত মিটারে, 320 মিটার। আর এদিকে হচ্ছে দেওয়ালে এবার 50 সেমি চড়া কাগজ লাগাতে কত, 0.5 মিটার। তাহলে 0.5 দিয়ে এখানে গুণ করে নেবো, 320 যোগ 0.5। তাহলে এখন আমি টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো। পয়েন্টটা উঠিয়ে দিলাম, নিচে আসবে কত, 10, গুণ হবে 0 0 কেটে দিলাম। তাহলে এখানে কত আসবে, 5 দুগুণ 10, 3 5 15 16, তাহলে 160 মিটার স্কোয়ার। কারণ 320 মিটার আর এখানে 0.5 এর জন্য মিটার, তাহলে মিটার স্কোয়ার, এটা কি ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর 4 দেওয়ালে এবার ফাঁকা অংশ আছে, ফাঁকা অংশের ক্ষেত্রফল রয়েছে 20 মিটার। তাহলে ফাঁকা অংশটাও তো যোগ করলে তাহলে টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো দেওয়ালের। তাহলে এখানে শুধু ফাঁকা অংশ বাদে ক্ষেত্রফলটা দেওয়া আছে 160 মিটার স্কোয়ার। তাহলে ফাঁকা অংশটা যোগ করে নিই, যদি যোগ করলে 20 মিটার স্কোয়ার মানে কত আসবে, 180 মিটার স্কোয়ার। তাহলে এখন এইটা কি পেয়ে গেলাম, টোটাল এই দেওয়াল 4টা দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে আর আমি এখানে কোশ্চেনে পেয়ে গেলাম, আর এখানে বের করলাম হাইট ধরে। তাহলে এখানে ক্ষেত্রফল কত আসলে 36 হাইট, তাহলে এটাই সমান সমান 180 করে দেবো, মানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান। তাহলে এখান থেকে আমরা হাইটটা পেয়ে যাবো, তাহলে হাইট সমান সমান 180/36। তাহলে 5 দিয়ে কাটো, 5 5 6 30, 0 3 3 5 15 3 18। তাহলে এই হাইটটা কত আসবে, এই হাইটটা আসবে 5 মিটার। অপশনে কোনটা হবে, অপশন বি। অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 17 নম্বর অঙ্কটা থেকে রয়েছে, একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার ও তার প্রস্থ উচ্চতার 4 গুণ। ঘরটির 4 দেওয়ালকে মুড়তে 9 মিটার ইন্টু 4 মিটার মাপের 8টি কাগজ লাগে। তাহলে ঘরটির ভূমির ক্ষেত্রফলটা বের করতে বলছে। তা সেম আগের অঙ্কটার মতনই ছবিটা এঁকে নিচ্ছি এখানে। সেই হচ্ছে ছবিটা, তো এখানে এই ভূমির ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে এখানে দৈর্ঘ্য কত, 20 মিটার, প্রস্থ প্রস্থ হচ্ছে উচ্চতার 4 গুণ। তাহলে উচ্চতাটা যদি x ধরে নিই, তাহলে প্রস্থটা ওয়েট কত আসবে, 4 গুণ 4x। তাহলে এখানে ওই উচ্চতাটা x ধরে নিলাম, উচ্চতাটা x। তাহলে এখানে প্রস্থটা কত, এই প্রস্থটা হচ্ছে এখানে 4x। এটা 20 হলে এটা 20 হবে, এটা 4x হবে। তাহলে নিচের এটা কত আসবে, এটা 20 আসবে। তাহলে এটা x, এটা x, তাহলে এটাও x। তাহলে আমাকে ভূমির ক্ষেত্রফলটা বের করতে বলেছে। ভূমির ক্ষেত্রফল মানে এটা যদি 4x হয়, তাহলে এটাও হবে 4x, মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 20 ইন্টু 4x, এইটাই ভূমির ক্ষেত্রফল, সেটাই বের করতে হবে। কিন্তু এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা আগে বের করে নিই। 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে এখানে কি হবে, 20, এই যদি এই দেওয়ালটা নাও, এই দেওয়াল তার বিপরীত দেওয়ালটা সেম, তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল কত, 20 ইন্টু এখানে দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ যদি x নিই, কয়টা দেওয়াল, 2টা দেওয়াল যোগ, আর এদিকে হচ্ছে এটা দৈর্ঘ্য, এই 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 বর্গ, এই দেওয়ালটা যদি নাও, এই দেওয়ালটার দৈর্ঘ্য কত, 4x ইন্টু উচ্চতা কত, x, কয়টা দেওয়াল, 2টা দেওয়াল। তাহলে এটা কি পেয়ে গেলাম, 4 দেওয়ালের ক্ষেত্রফল। আর কোশ্চেনে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল কি বলেছে, মাপে 8টি কাগজ লাগে। তাহলে কত মাপের, 9 গুণন 4, তাহলে এটা ক্ষেত্রফল কটি কাগজ, একটি কাগজ 9 মিটার ইন্টু 4 মিটার, এর ক্ষেত্রফল হচ্ছে 36 মিটার, আর এদিকে হচ্ছে 8। তাহলে এখন এখান থেকে সলভ করলে কত আসছে, 40x প্লাস এখানে আসবে 4 দুগুণ 8 এক্স স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে 9 ইন্টু 4 ইন্টু 8। তাহলে এখন এখানে আমি কি করব, 8x কমন নিচ্ছি। তাহলে এখানে পড়ে রইল কত, 5 8 40 যোগ এখানে x পড়ে রইল, আর এদিকে পড়ে রইল কত, 9 ইন্টু 4 ইন্টু 8। তাহলে এই পাশ থেকে 8 আর 8 কেটে নিলাম। তাহলে এই এক্সটাকে যদি এবার আমি 4 ধরে নিই, তাহলে দেখি কি দুই পাশে সমান আসে কি না। তাহলে এখানে 4 লিখলাম, তাহলে এখানে 4 4 আর 4 মিলে গেল। তাহলে এখন 9 আসে কিনা এখানে দেখি, যদি x এর মান এখানে 4 বসাই, তাহলে 9 মিলে যাচ্ছে। তাহলে x সমান সমান কত আসলো, 4। x এর মানটা আমি কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম।
তাহলে এক্স এর মান 4 পেলে এখানে হাইট কত আসবে, হাইট 4, তাহলে প্রস্থ কত আসবে 4 × 5, 4 4 4 16 আসবে প্রস্থ। তাহলে আমাকে এখন ভূমির ক্ষেত্রফলটা বের করতে বলেছে, তাহলে এই ভূমি মানে হচ্ছে এই ভূমিটার এই ক্ষেত্রফলটা বের করতে বলেছে ভূমিটার। তাহলে এখানে দৈর্ঘ্য 20, প্রস্থ কত 16, তাহলে এই 20 × 16, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে তো ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে ভূমির ক্ষেত্রফল কত আসবে 0, 16 × 2 = 32, 320। তাহলে অপশন কোনটা হবে, অপশন বি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 18 নম্বর অঙ্কটি কি বলেছে, 10 মিটার × 8 মিটার × 6 মিটার মাপের একটি ঘরে হাফ মিটার × 1 মিটার মাপের দুটি জানলা ও 2 মিটার × হাফ মিটার মাপের একটি দরজা আছে। তাহলে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত সেটা বের করতে হয়েছে, মানে এই দরজা জানলা বাদে। তাহলে জানলা কটা আছে, দুটি, তাহলে জানলার ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। হাফ × 1 × দুটি জানলা আছে, তাহলে এখান থেকে দুইটি কাটা চলে গেল, তাহলে পড়ে রইল কত 1 মিটার। তাহলে দুটি জানলার ক্ষেত্রফল পেয়ে গেলাম, দুটি জানলার ক্ষেত্রফল কত হাফ মিটার বর্গ মিটার, মিটার স্কোয়ার করে নিলাম। তাহলে এখন দরজার ক্ষেত্রফলটা বের করে নিই, 2 × 1/2 মিটার স্কোয়ার, মানে 2 দিয়ে কাটা গেল 1 মিটার স্কোয়ার। তাহলে এটা কি পেয়ে গেলাম, দরজার ক্ষেত্রফল। তাহলে এই দরজা জানলা বাদ দিতে হবে মোট ক্ষেত্রফল থেকে। তাহলে এখানে এই ক্ষেত্রফলটা কত আছে, তো ছবিটা আগের মতন হবে। তো ছবি বাদে তোমরা যদি একবারে করো তাহলে কি হবে, এটা দৈর্ঘ্য কত 10, এটা 8, আর এটা বলেছে হাইট বলেছে 6, তাহলে এটাও হবে 10, এটা 6 হবে, এটা 6 হবে, আর কটি দেওয়াল, 4টি দেওয়াল। তাহলে এটা যদি 8 হয় এটাও 8 হবে। তাহলে এখন এখান থেকে আমি কি বের করব, তাহলে এখানে এই দেওয়ালটা বের করব, সামনের দেওয়াল আর পেছনের দেওয়ালটা। তাহলে 10 × 6 × 2, আর এদিকে পাশের দেওয়াল, তাহলে এখানে এই দেওয়ালটা কত 8, তাহলে 8 × 6 × 2, তার মানে এইখান থেকে কি বের করবে, 10-এর সাথে একবার 6 গুণ করবে, দুইটা দেওয়াল 2বার গুণ করবে, আবার 8-এর সাথে 6কে গুণ করবে, দুইটা দেওয়াল। তাহলে এখানে কত আসলো, 6 × 2 = 12, 120, আর এখানে আসলো 6 × 2 = 12, 8 × 12, 8 × 2 = 1696। তাহলে এখন যোগ করলে মোট ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে কত আসবে, 6, 9, 10, 11, তাহলে 214 ক্ষেত্রফল পেয়ে গেলাম মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি পুরো 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এখানে দরজা জানলা আছে দুটি, আর দরজা আছে দুটি, তাহলে 1 মিটার 1 মিটার, কয় মিটার এখানে মোট 2 মিটার, এই 2 মিটার স্কোয়ারটাও বাদ যাবে, তাহলে 2 মিটার স্কোয়ার বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব, বাকি দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে 214 মিটার স্কোয়ার। তাহলে অপশন কোনটা হবে, অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও, এই যাবো পরবর্তী অঙ্কে। তো 19 নম্বর অঙ্কটি সেম 18 নম্বর অঙ্কটির মতন, খালি এখানে দেওয়া আছে বাকি দেওয়াল প্রতি মিটারে 1 টাকা হিসেবে 25 সেমি চওড়া কাগজ লাগাতে কত খরচ হবে সেটাই বের করতে হবে। তো সেম একইভাবে আগের অঙ্কটির মতো করে নেবো। এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নেবো। এখানে 12 সাথে 8 গুণ করবো, 12 × 8 × দুটো দেওয়াল, আর এদিকে 10-এর সাথে 8 গুণ করবো, কটা দেওয়াল, দুটো দেওয়াল। তাহলে এখানে মোট দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে কত আসবে, 12 × 2 = 24, আর 8, 4 × 8 = 32, 2 হাতে 3, আর 2 × 16 = 3, 19, 192, আর এদিকে 8 × 2 = 16, 160। তাহলে টোটাল ক্ষেত্রফল কত আসবে, 2, 5, 6, 15, 5 হাতের 1, 352। আর বাকি দেওয়াল এবার জানলা দরজা বাদ দিতে হবে। তাহলে 1 সমস্ত 1/3, তাহলে এখানে কত আসবে, 3 × 3 আর 1 × 4, তার মানে আসবে 4/3 × 2 মাপের কটি জানলা, 3টি জানলা, তাহলে 3 কেটে নিচ্ছি, 4 × 2 = 8 মিটার স্কোয়ার, এটা কি জানলার ক্ষেত্রফলটা। আর দরজার ক্ষেত্রফল কত, 2 × হাফ মিটার স্কোয়ার, তার মানে কত আসবে, এখানে যদি কাটা গেলে 1 মিটার স্কোয়ার। তাহলে এখানে টোটাল দরজা জানলার ক্ষেত্রফল কত আসবে, 9 মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে বাদ দিয়ে দেবো, 9 মিটার স্কোয়ার বাদ দিলে কত আসবে, 9 × 3 = 12, এখানে আসবে 1, 4, 343 মিটার স্কোয়ার। তাহলে এটা কি পেয়ে গেলাম, দরজা জানলা বাদে বাকি দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এখন কত মিটার হিসাবে, 25 সেমি। তাহলে 25 সেমিটাকে মিটারে নিয়ে আসলে কি করতে হবে, 25 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মিটারে চলে আসবে। 25 দিয়ে কাটলে 4, তাহলে 1/4। তাহলে এখানে এই 343-কে কি করব, এই 1/4 দিয়ে ভাগ করে নেব, আর ক টাকা হিসাবে, 1 টাকা হিসাবে, তাহলে 1 দিয়ে গুণ করে নেব। তাহলে এখন 4টা কি উপরে চলে যাবে, তাহলে উপরে গেলে 4 দিয়ে এটাকে গুণ হবে, তাই 4 দিয়ে গুণ করলে 3 × 4 = 12, 2 হাতের 1, 4 × 16, 17, 7 হাতের 1, 3 × 12 = 13, তাহলে 1372 টাকা খরচা হবে। অপশন কোনটা হবে, অপশন এ। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 20 নম্বর অঙ্কটি দেখে বলেছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 169 সেন্টিমিটার স্কোয়ার ও বাক্সের উচ্চতা 8 সেমি হলে তার ভেতর প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসাবে রূপোর পাত লাগাতে কত টাকা খরচা হবে। তাহলে এই যে হচ্ছে বাক্সটা,
তাহলে এইবার বাক্সটা কি আছে একবারে টোটাল বাক্সটাতে কি লাগাতে হবে, রুপোর পাত লাগাতে হবে। তাহলে এবার টোটাল বাক্সটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এখানে কোনো দেওয়ালের আর ক্ষেত্রফল বের করতে হবে না, উপর নিচেরও ক্ষেত্রফলটা বের করতে হবে এই অঙ্কটিতে। তাহলে এখন এখানে তাহলে কি বর্গাকার ভূমি বিশিষ্ট, এই ভূমিটা কি আছে বর্গাকার আছে, এই ভূমিটা যে আছে এই ভূমিটা আছে বর্গাকার আকারে আছে। তার মানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 169, তাহলে ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার। তাহলে এখান থেকে বাহুটা পেয়ে যাবো, বাহু মানে 13, বর্গটা উঠে গেলে এদিকে বর্গমূল আসবে, তাহলে 13 13 গুণ করলে 169 হবে। তাহলে এটা যদি 13 হয় এটাও 13 হবে, এটাও 13 হবে, এটাও 13 হবে। কিন্তু এখানে এই উচ্চতাটা কত বলেছে, উচ্চতাটা বলেছে 8, তাহলে সব উচ্চতা 8, উচ্চতাটা 8, কিন্তু এখানে উপরের গুলো 13 হবে, 13 হবে, 13 হবে, 13 হবে। তাহলে এখন এখানে দেখো, তাহলে এই দেওয়াল আর এই দেওয়াল সেম, তাহলে এই দেওয়াল তাহলে কত আসবে এখানে, এখানে দৈর্ঘ্য যদি 13 হয়, উচ্চতা প্রস্থ 8, কয়টা দেওয়াল, দুইটা দেওয়াল। আর এই নিচের দেওয়ালটা কত আসবে, বর্গাকার আকার আছে, তার মানে 13 গুণন 13, এটা 13 13, উপর নিচে কয়টা দেওয়াল আছে, দুইটা দেওয়াল। তারপরে এই এবার পাশের দেওয়ালটা দেখো, পাশের এই দেওয়ালটা, তাহলে আমি সামনের দেওয়ালটা করলাম, পিছনের দেওয়ালটা করলাম, তাহলে নিচের আর উপরেরটা করলাম, তাহলে এই এখন এই সাইডেরটা করবো, সাইডেরটাও সেম একই 13, 13 গুণন 8 গুণন 2, সেম 13, উচ্চতা 8, আর হচ্ছে কয়টা দেওয়াল, এখানে একটা এখানে একটা, দুইটা দেওয়াল। তাহলে এখন টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে টোটাল ক্ষেত্রফল কত আসবে এখানে গুণ করলে, টোটাল ক্ষেত্রফল আসবে হচ্ছে 13 আর 8 গুণ করো, 3 8 24, 4 হাতে 2 আর তো 8 9 10 104, তাহলে কত আসবে 208, তাহলে এখানেও আসবে 208, আর এখানে আসবে 13 13 169, 2 দিয়ে গুণ করলে 9 2 18, 8 হাতের 1, আর এদিকে আসবে হচ্ছে 6 2 12 13, 3 হাতের 1, 2 2 3 338, মানে এটা যোগ করলে কত আসবে, 3 8 24, 4 হাতের 2, 3 2 5, 2 2 4 3 7, 75, মানে 754 আসলো। তাহলে এটা কি মিটার স্কোয়ার, সরি সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে এটা কি পেয়ে গেলাম টোটাল, এবারে এই বর্গাকার বাক্সটার ক্ষেত্রফল পেয়ে গেলাম, যেটা সোনার উপর পাত দিয়ে লাগাতে হবে। কি রূপোর পাত দিয়ে লাগাতে হবে, কয় টাকা হিসেবে, 10 টাকা খরচা। 1 বর্গ সেমিতে 10 টাকা খরচা হলে 754 বর্গ সেমিতে কয় টাকা খরচা হবে, তাহলে 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে চলে আসবে 7540 টাকা। তাহলে অপশানে কোনটা হবে, 7540 টাকা, অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও। আর স্কোয়ার বর্গক্ষেত্রের পার্ট 3 ভিডিও আমার এখানেই শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আর নেক্সট তোমাদের সাথে দেখা হবে এবার পরবর্তী পার্টে বা পরবর্তী অধ্যায়ে। আর ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও।